এই যে মনে রাখেন, কারণ আল্লাহ তো সবসময় লাগে আল্লাহু আকবার। ওই কই হ্যাঁ কাপড়ের নিচে শুকাইতে পারে মনে হয়। কেন লাগাই দে চলো কালামার আল্লাহ আল্লাহ মোটা হবে, আবার হলো চিকন হবে। দুই অবস্থায় মোটা হবে, এক অবস্থায় পাতলা হবে। আচ্ছা, আল্লাহ আল্লাহ বলছে এটা, ঠিক আছে? এই যে আল্লাহ আল্লাহ বলে এটা কিন্তু আল্লাহ আল্লাহ না। কারণ যখন আপনি আল্লাহ লিখবেন আল্লাহু, ঠিক আছে, যদি এটা কাটতে দেন লিল্লাহি, যদি এটা কাটতে দেন লাহু, লাহু আল্লাহ কিন্তু ঠিকই আছে। হু মানে ওই আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি মানে আল্লাহ, লাহু মানে আল্লাহ। অর্থাৎ আল্লাহ যে জিনিসটা এটা ঠিকই আছে। এই হু মানে ওই আল্লাহ, ওই আল্লাহর জন্য। লামটা তো কি জন্য, বুঝছেন? লিল্লাহ শব্দ অর্থ হচ্ছে লিল্লাহ মানে এই লাহু মানে আল্লাহর জন্য। এই লাম শব্দ হচ্ছে জন্য। আমরা কি করতেছি? আল্লাহর জন্য, প্রশংসাটি আল্লাহর জন্য। তো জন্যটার লাম ঠিক আছে, কিন্তু এই লামটাকে বলা হয় আল্লাহর লাম। এই যে মাসুল লাম, এটা আল্লাহর লাম না, ঠিক আছে? তা আল্লাহ যেমনি লেখেন আমরা সব কাটিয়ে দিলে লাহু ঠিকই আছে। আবার এইটাই তুই আল্লাহ, এই যে আল্লাহু মানে আল্লাহর জন্য। এখন বড় অর্থ ছিল আল্লাহর নামের পূর্বে জবর পেশ হইলে আল্লাহর নামটা উচ্চারণটা মোটা হবে দুই অবস্থায়, আর এক অবস্থায় পাতলা হবে। এইখানে দেখেন আল্লাহর নাম আগে যে রয়েছে না, এনো আল্লাহর নামে কি হয়েছে? জবর। এনো আল্লাহর নামে কি হয়েছে? পেশ। এই দুই অবস্থায় মোটা হবে আর এক অবস্থায় পাতলা হবে। এখানে হবে কি? আল্লাহু আল্লাহু রাসূলুল্লাহি রাসূলুল্লাহি লুল্লাহি লুল্লাহি এই অবস্থা পাতলা হবে। লিল্লাহি লিল্লাহি এনো আল্লাহ কইলে হবে না, ঠিক আছে? এনে কি হবে? লিল্লাহি লিল্লাহি দেখেন মানে জবর আর পেশের বামে মোটা হবে, তাই না? আর জেরের বামে হলে চিকন হবে। আল্লাহর নামের পূর্বে জবর পেশ হইলে আল্লাহর নামটা উচ্চারণটা মোটা হবে, আর আল্লাহর নামের পূর্বে জের হইলে পাতলা হবে। এই দেখেন জের হইলে এই যে আল্লাহ নাম রয়েছে না, বিসমিল্লাহি বিসমিল্লাহি লা ল করে দেবো না, বিসমিল্লাহি বিসমিল্লাহি লা লা আর ল করে দেবো না। লা এন আবার লাগাইতে পারবে না, লগাইতে আল্লাহু আল্লাহু রাসূলুল্লাহি 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 মানে রাসূলুল্লাহি রাসূলুল্লাহি লুল্লাহি লুল্লাহি আল্লাহু আল্লাহু বিসমিল্লাহি বিসমিল্লাহি এই বলা এই যে মিল্লাহ আল্লাহ না যেটা আছে না, এই যে আছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে হবে না, লিল্লাহ লিল্লাহ বলে হবে না। মানে জের অবস্থায় জের থাকলে জের থাকলে মোটা হবে, পাতলা হবে, চিকন হবে, চিকন হবে। আল্লাহ মিল্লাহ এই আল্লাহ মিল্লাহি এই আল্লাহ লাগে যে রয়েছে না, এই নাম তো আল্লাহ লাগে জবর হয়েছে, এইখানে আল্লাহ লাগে পেশ হয়েছে। এই দুই অবস্থায় জবর পেশ অবস্থায় মোটা। যখন দেখবেন আল্লাহর নামের পূর্বে পেশ হয়েছে জবর হয়েছে, তখন আল্লাহর নামটা কি করবেন? উচ্চারণ মোটা করতে হবে। তখন ল হবে, আল্লাহ আল্লাহ, হ্যাঁ লুল্লাহ। লুল্লাহ আর যখন জের হবে মিল্লাহ লিল্লাহ মিল্লাহ মিল্লাহ এমনি মিল্লাহি লিল্লাহি 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 অনকন্ত আলহামদুলিল্লাহি হইব না, আলহামদুলিল্লাহি লিল্লাহি আলহামদুলিল্লাহি এই নাম মনে রাখেন। আপনার যদি আল্লাহ আল্লাহ করতে দেবেন না, তখন দেখবেন আল্লাহর নামের আগে জবর হচ্ছে কিনা, জবর আর পেশ আল্লাহর নামের আগে পেশ হচ্ছে কিনা। এই দুই অবস্থায় এই উচ্চারণ করার সময় নামটা মোটা হবে।
সুবহানাল্লাহি সুবহানাল্লাহি আল্লাহি সুবহানাল্লাহি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি। এই যে দৌড়ছে, ঠিক আছে? আর যখন জের আসবে চিকন হবে। পাতলা মিল্লাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহ না বিসমিল্লাহ। আচ্ছা, মিল্লাহি আল্লাহর নাম ছাড়া যত নাম আছে মনে রাখেন, আল্লাহর নাম ছাড়া যত নাম আছে সব নাম পাতলা হবে। লা লা ইলাহা ল বলবো না মনে রাখেন। অর্থাৎ আল্লাহর নাম হলো এটা, ঠিক না? এই নামটা তো পরের নাম হইলো পেশ আসলে মোটা হবে, যার হলে পাতলা হবে। কিন্তু আল্লাহর নাম ব্যতীত যত নাম আছে সব পাতলা হবে। এটা মোটা করে বলা যাবে। এই নামটা আমার কেন, কারণ কোন এটা মাত্র মনে রাখতে আল্লাহ নাম তো এটা আবার খাতা ফেলে আনলাম। হ্যাঁ হ্যাঁ দেখেন, কল কলকল মনে আছে বা এই যে না কল কলকল আছে Sin peso. সুবু সুব সুবু কল কল সুবু সুব হা হা আমাদের মধ্যে পড়া দেখি জবরের বাম পাশে খালি আলি খালি আলি আছে এই যে সুবহানা 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 এই হাতটা দিতে হবে সুবহানা খালি হয়ে যাবে, ওর খালি আছে সুবহানা এটা কল হবে সুবহানা সুবহানা। এখন যদি আল্লাহ নামের জবাব দেই এই আল্লাহ নামের জবাব হইছে, আল্লাহ নামের Viral. জবাব হইছে না? এই নামটা মোটা হবে আল্লাহি নাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি আল্লাহি খেয়াল করি জবর আছে জবর আল্লাহ বলে না আল্লাহি জবরার পেশের বামে হইলে এই যে এই যে ল হবে, বুঝছেন? এই লা হবে না, আকার হবে না। সুবহানাল্লাহি এই যে হলো ল। এটা বলি সুবহানাল্লাহি হ্যাঁ নাও এই যে সুব 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 কোন বড় মনে আছে কলকলা জিন্দা এই পাঁচ হরফে যজম হইলে কলকলা মানে কি প্রতিধ্বনি ধাক্কাতে ভর্তি হইব। এই যে সুব সুবহানাল্লাহি এখন যখন আপনি গেছে দেখে করবেন সুবহানা, আছে না? সুবহানা রাব্বিয়াল আ'লা, আছে না? সুবহান মানে কি? সুবহানা করতে হইলে এই না টান দিতে হবে, একাল টানতে হবে, না হলে কিন্তু বলতে পারবে না। সুবহানাল্লাহি রাসূলুল্লাহি রাসূলুল্লাহি রাসূল না রাসূল রাসূলুল্লাহি এই যে আকাশের উপর র না, এই যে র র হবে, রা হবে না, র রাসূলুল্লাহি 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 এই যে লুল্লাহ, এই যে মত লুল্লাহি লুল্লাহি তাহলে এখন যে অক্ষরটা তাসদীদ থাকে এই অক্ষরটা কবর উচ্চারণ হয় দুইবার, ডাবল উচ্চারণ হয়, ঠিক আছে? হ্যাঁ, যেরকম দেখেন তাসদীদ থাকলে যে জন থাকবে, ঠিক আছে? তাসদীদ জন থাকবে হয়তো জবর হবে না, যেরকম পাস পেশ হবে, ঠিক আছে? আব্বা 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 এরকম ডাবল উচ্চারণ হবে, এই যে আব্বা ডাবল, আব্বা ঠিক আছে? তবে হুজুর হ্যাঁ, কইলেন যে তার দিতে কোনো মূল্য নাই নাকি? না ব্যক্তিগত কোনো কিন্তু না শক্তি রয়েছে দেওয়ার যদি তাহলে তো আপনার জজমেরও কোনো মূল্য নাই যদি হরকতের সাথে না মিলি। তুমি 1 লাখ টাকা মূল্য হইবে। একটা রাখার তো লাগবেই, এটা যোগের জন্য তো এটা হ্যাঁ, দিছই। এটা তো লাগবেই,
হ্যাঁ আপনারা সংক্ষেপ করার জন্য তাসজিদ আনছে এখানে সংক্ষিপ্ত করার লাগে সংক্ষিপ্ত করার লাগে মানে যজম আসল উচ্চারণ যজমের না পাঠ হলো যজমের আর কি। যজমের আর কি। যজমের পাঠ বেশি তার জন্য আসলে তা এই যজম করে আসলে যজমের উচ্চারণ না। ঠিক আছে? কিন্তু তাসজিদটা দিয়া যজমটারে সংক্ষেপ করছে দুইটা অক্ষরে এক বানাইছে না তো বড় লম্বা হয়ে যাবে কায় কথা বুঝছেন নুন আবার বো বাইডা বা হ্যাঁ, জেদ দিলে হবে ইব বি ইব বি ইবি হ্যাঁ নিচে দেখ না ওয়াও জবর ওয়া ওয়ার ওয়ান এই যে যজম হওয়ার এক বছর নাই ওয়ান ওয়ান হার এর হবে আছে হার ওয়ান 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 হার অনেকে কো ওয়ান হার ওয়ান হার হার ওয়ান হার হার ওয়ান হাত ওয়ান হার ওয়ান হাত আহাদ আহাদ টান আছে আহাদ কোনো টান নাই আহাদ 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 জবর এটা কোনো টান নাই জবর হা যদি কয় আহাদ আহাদ قل هو الله احد احد এটা কি লেখা আহা আহাদ আহাদ হ্যাঁ আহাদ ওই যে ফা দেখেন। জবর ফা আল্লাহ এই যে দেখেন। ওয়াও জবর ওয়া এই দেখেন উচ্চারণ মনে রাখেন এটা অনেকে ভুল করে গিয়া ওয়াল্লাহু এই যে ওয়াল্লাহু ওয়াল্লাহ বলিও না ওয়াল্লাহু আল্লাহু আল্লাহু অর্থাৎ জবর আছে দেহা মোটা জবর হবে হইলে আল্লাহ নামের পরে জবর হইলে মোটা হবে আল্লাহু পেশ হইলে মোটা হবে জেরে সময় চিকন হবে হ্যাঁ এই যে ওয়াল্লাহু না এই যে আল্লাহু ওয়াল্লাহু ওয়াল্লাহু হুয়াল্লাহু আল্লাহু আমরা কুল আল্লাহ সূরা আমি লিখে বোঝা না দেখবেন আমরা 17 আন্ডারন ভুল কইব এই একলা সূরাটা খালি কই তো হ্যাঁ আল্লাহ কই ভাই একটা একটা লিখে আল্লাহু 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 না আল্লাহু না আল্লাহু এই উচ্চারণটা করো উচ্চারণ শেখা। এইটার মাখরাজ হইল জিহ্বার গোড়া কুল 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 জামালা কুল হুয়াল্লাহ কুল হুয়া হুয়া কুল এটা আমরা কোন জায়গা হু হু কুল ওয়া ওয়া এই যে ওয়াল্লাহু এটা কারা জবর আছে না আল্লাহু আল্লাহু এই যে এটা যখন কুল হু আল্লাহ হইব কি কইতেব কুল ওয়াল্লাহু কুল হু আল্লাহু এই যে ওয়া ওয়া জবর ওয়া কুল হু আল্লাহু আল্লাহু কুল হু আল্লাহু এটা দেরি করা কোন ইস্যু নাই কুল হু আল্লাহু কুল হুয়াল্লাহু কুল হু আল্লাহু একটা নিয়ম শিখাই দেখে এটা আপনারা বুঝতে না ঘুরে দিলে কি বলে আচ্ছা দেখেন আহাদ আজকা বড় হইছে না অক্ষ অবস্থায় এই দালটা সাকিন হয়ে যাবে আচ্ছা এই যে দুইটা ওয়া তানবিনের ভিতরে যদি কি আছে দুইটা কমার দুইটা আচ্ছা আমি তো মিলাই করি কি জানেন দেখেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ এই যে এখানে একটা নাম্বার আছে নুন নটা কোরআন শরীফের সংকেত দেওয়া থাকে কারণ খেলে কেন কোন কারণের মধ্যে গেলে ইয়া
ওই যে তানবিনের ভিতরে নুন কখন আছে সেই নুনটা এখানে মিলাই ফেললে লাগাই দিতে মানে না থামলে ওইটা করতে হ্যাঁ না তাহলে এমনি আচ্ছা আমি লিখে দুই রকম করি আহাদুল্লাহ আল্লাহু আহাদ তখন এটা সাকিন হয়ে গেছে দাদা আর দুই মিলে ঘুরে যান আর না থামলে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ কারণ তখন আপনি এই তানবিরে যে নুনটা আছে এই নুনটা আপনি এখানে বাড়াই দিতে হবে নেজার লাগাই দিয়া লিল্লাহ আহাদুনিল্লাহুস সামাদ তাহলে যদি থাইমা যায় তাহলে ওই কাছে এটা কি হয়ে যায় থামলে সরাসরি এরকম হয়ে যাবে আহাদ পেশার কাছে কিছু পাতি সরাসরি জন্ম হয়ে যাবে আহাদ আহাদ ঠিক আছে আজ না থাকবে এটা তো তাসদিদ দেওয়া আছে তানবিন দেওয়া আছে দুই জবর দুই পেশ তখন আপনি কি করবেন এর আবার দাঁড়িয়েও আছে দেখবেন কোন ভিতরে আয়াত শেষ এটা আয়াত শেষ কিন্তু আমি ওর কোন আয়াত শেষ মধ্যে থামলাম না মিলাই পড়ে গেলাম তখন আপনি কি করতে হবে জানেন এই নূরের নিচে একটা যে দেয়া পরের লাইনটা ওদের লেহেন দিলে তো আরো বুঝা দেব قل هو الله أحد الله الصمد আহা قل هو والله ওয়াল্লাহ না আল্লাহ কুল হুয়াল্লাহু এই দেখেন আহাদ এখন দিছি দেখেন কোরআন শরীফে আমি এরকম বুঝছেন এই যে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আহাদ ওয়াহাদ না, আহাদ আহাদ মানে কি করেছেন কুল হুয়াল্লাহু আহাদ আহাদ দেখেন আহাদ দেখেন এটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ 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 ওয়াহাদ কইলে হলো হা জবর হা তাই দিছি কয় কুল হুয়াল্লাহু আহাদ আলিফ দেখেন জবর ওয়াহাদ রে না আলিফ বাদ দেওয়া লাগাইছে এটার কারণে বুঝছেন হাদ এলাকাল কত দিব ঠিক আছে আচ্ছা দেখেন এটার নাম এটা তো বাকি বলে দাল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ভাইয়া ভাইয়া আর আমি মিলা করি মিলে আলিফ জবর আ হা জবর আ আহাদুনিল্লাহুস সামাদ দাল এই যে সফা উচ্চারণ দাল আলিফ বাদ দিয়া দাল তানবির এই নুনটা এই লামের সাথে মিলবে দাল বাদ হয়ে যাবে লিল্লাহি তখন আলিফ বাদ হয়ে যাবে নিল্লাহুস সামাদ একটানা বলে গেল নিল্লাহ তখন পাঁচ কবি দেয়া আছে আল্লাহ লাগাকে দেয়া আছে না লিল্লাহুস সামাদ না নিল্লাহ লাহি লাহি লা এই দেয়া আছে না পাতলা হ্যাঁ তখন জেরা এসে গেছে এই যে আল্লাহ লাগাকে দেয়া আছে নিল্লাহুস সামাদ লিল্লাহুস সামাদ সমাদ সামাদ সমাদ শব্দের অর্থ হইছে মুকাপেক্ষী সামাদ সমাদ মুকাপেক্ষী আল্লাহ কারো মুকাপেক্ষী না বুঝছেন আবার রিভিশন আইবে এই আয়াতের ব্যাখ্যায় যদি কারো কোনো উনি আমার সবকিছু করতে পারে তাহলে আল্লাহ যদি মুখাপেক্ষি করো না হ্যাঁ আল্লাহ আরেকজনের পরামর্শ নিয়ে কাজ করে সেটা হয়ে যাবে কারণ আল্লাহ বলতে আমি কারো মুখাপেক্ষি না উচ্চারণের কারণে হ্যাঁ আমি কোনো মুখাপেক্ষি না আমি কারো মুখাপেক্ষি না কারোর কাছে অনুমতি নিয়ে কিছু আমার করার দরকার নেই অনেকে হয় না কারণ আল্লাহ নবীর উনি তারা কিছু করে না এটা সেরা হয়ে যাবে আল্লাহ কারো মুখাপেক্ষি না ও সব বললেন আল্লাহ মুখাপেক্ষি আর কোন সৃষ্টি আল্লাহ মুখাপেক্ষি না আল্লাহ কারো মুখাপেক্ষি না এটা তো কয় তাহলে এই আয়াতের শব্দের ব্যাখ্যা হইল কারণ হচ্ছে এই সেটাকে জন্য আল্লাহ এই সুরানা দিল করছে এটা সানুজল আছে মনে হয় এই জন্যই দুই পেজ অনেক ক্ষেত্রে যখন দুই জবর থাকে তার দুই জবর থাকে সেম ঘটনা নাই হ্যাঁ সেম সবকিছুই এক শুধু কিন্তু আরেকটা নাম আসতেছে দেখা মানে যখন দেখবেন লিল্লাহুস সামাদ সামাদ যখন দেখবেন শেষে গিয়া দুই জবর সাথে আছে খালি আলিফ তখন এখানে একটা জবর বাদ দেয়া একটা টানতে হবে আফওয়াজা আফওয়াজা এখানে যেহেতু দুই জবর আছে ঠিক কিন্তু খালি আলিফ আছে এখানে তখন এক জবর বাদ দেয়া
একটা টানে পড়তে হবে আফওয়াজা পড়া মাঝে বহুত আইবর কোন দিকে ঠিক আছে তাহলে আজকে রাহে শেষ করেন এটা শেষ আছে এই খালি এলিফ থাকলে কালি টানতে পরিষ্কার শান্তি মদ রাখো না আসলি মদ আসল মদ এটার বাদ দেওয়া যাবে না এটার বাদ দিলে নামাজ হবে বুঝছে এই যে আম গজে বড় হুজুর এটা মদ স্প্রাইট সেভেন আপ এক খান হয়ে দেবো এই যে